আমরা এখন যেটা করব যে পরাবৃত্তের সমীকরণ হতে গ্রাফ নির্ণয়, ঠিক আছে, নির্ণয় করব। তো আমরা এখানে লিখলাম যে পরাবৃত্তের সমীকরণ হতে গ্রাফ নির্ণয়, ঠিক আছে, পরাবৃত্তের সমীকরণ হতে গ্রাফ নির্ণয়। ওকে, তাহলে আমরা গ্রাফ নির্ণয় শিখতে চাই। ওকে, তাহলে এখানে আমাদের দুটা জিনিস আমাদেরকে জানতে হবে। এক নম্বর জিনিস, প্রথমত প্রথমত কি করব আমরা, যে পরাবৃত্তের সমীকরণ হতে শীর্ষবিন্দু নির্ণয় করব। পরাবৃত্তের সমীকরণ হতে শীর্ষ বিন্দু নির্ণয় করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যার পাওয়ার অর্থাৎ ঘাত, যার পাওয়ার 1 হবে সেই অক্ষের দিকে হা করবে কি অনুযায়ী, চিহ্ন অনুযায়ী। আমরা লিখলাম হা করবে কি অনুযায়ী, চিহ্ন অনুযায়ী। ওকে, চিহ্ন অনুযায়ী। ওকে, এখন আমরা দুইটা জিনিস জানলাম। কি জানলাম? তাহলে যার পাওয়ার আমাদের কি হবে, যার পাওয়ার আমাদের প্রথমত পরাবৃত্তের সমীকরণের শীর্ষ নির্ণয় করতে হবে, আর নির্ণয় করতে হবে, ঠিক আছে। ওকে, নির্ণয় করতে হবে। আর যার পাওয়ার 1 হবে সেই অক্ষের দিকে হা করবে চিহ্ন অনুযায়ী। ওকে, এটাই হলো আমাদের কাজ। ওকে, তো চলো আমরা আমাদের গ্রাফ নির্ণয় করি। আমরা আসলে যে পরাবৃত্তিতে আদর্শ যে দুটো সমীকরণ করছিলাম সেই দুইটা সমীকরণের আগে গ্রাফ নির্ণয় করব। মনে করলাম আমরা যে গ্রাফটা কি হবে আমরা জানি না, এখন আমরা নতুন করে তার গ্রাফ নির্ণয় করব। তো প্রথমত আমরা দেখো, এই যে এই সমীকরণটা লিখলাম y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x। ওকে, এই যে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x, ওকে, তো তো y স্কয়ার ইজ ইকুয়াল টু যেহেতু আমাদের 4x হয়েছে, তাহলে এটা এখন আমাকে যেটা করতে হবে, এইটা প্রথমত শীর্ষবিন্দু নির্ণয় করতে হবে। ওকে, তো শীর্ষবিন্দু কি নির্ণয় করব, দেখো y মাইনাস 0 হোল স্কয়ার, এটা একটু মানে কোনো মধ্যে পরিবর্তন হলো, স্কয়ার করলাম মানে কোনো পরিবর্তন হলো না। তারপরে 4a x মাইনাস 0, দেখো তো তোমরা যে আসলে মানে কোনো পরিবর্তন হলো কিনা। y মাইনাস 0 হোল স্কয়ার করলে y স্কয়ারই হবে, 4a x মাইনাস 0 মানে ওই 4x ই হবে। তার মানে আমাদের কোনো মানে কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ শীর্ষবিন্দুর ইংলিশ হচ্ছে ভার্টেক্স, আমরা জাস্ট ইংলিশে লিখলাম ভার্টেক্স। ওকে, তাহলে ভার্টেক্সটা কত আসতেছে আমাদের, হচ্ছে 0,0। ওকে, তাহলে ভার্টেক্স হচ্ছে আমাদের 0,0, কোনো সমস্যা নেই। এখন এবার আমরা এটা কিছু গ্রাফ চিত্র আঁকাই, তাহলে আমাদের কি হবে, তাহলে দেখো চিত্র আঁকালে আমরা বুঝতে পারতেছি যে এটার চিত্রটা হবে, এটা যদি y হয়, এটা যদি x হয়, আর এটা যদি আমাদের x, এটা y, এটা y প্রাইম, এটা x প্রাইম। এখন আমরা দেখি যে শীর্ষবিন্দুটা কি 0 0, অর্থাৎ এইখানে আমাদের শীর্ষবিন্দুটা আসবে। যদি আমরা একটু অন্য কালার লিখি তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে, তাই আমি একটু কালার চেঞ্জ করে দিলাম। এইটা হলো আমাদের দেখো শীর্ষবিন্দু। এখন যেহেতু এটা শীর্ষবিন্দু 0 0, এখন দেখতে হবে যে কার পাওয়ার 1, এখানে y এর পাওয়ার স্কয়ার, x এর পাওয়ার 1। তাহলে দেখতে হবে যে x এর যে সহগটা কি পজিটিভ না নেগেটিভ, অবশ্যই এটা পজিটিভ আছে, এটা +4 এর।
সো তাহলে এক্স, তাহলে দেখো এক্স এর সহগটা হলো পজিটিভ, তাহলে দেখো এক্স এর ধনাত্মক দিক আছে, ঋণাত্মক দিক আছে। যেহেতু এক্স এর আমরা যদি সহগটা নেগেটিভ হইতো তাহলে এক্স অক্ষের ঋণাত্মক দিকে হা করতো, যেহেতু এক্স এর সহগটা পজিটিভ তাহলে আমাদের এক্স অক্ষের ধনাত্মক দিকে আমাদের এটা কি করবে, হা করবে। ওকে, এই যে এটাই আমাদের দেখো পরাবৃত্তের সমীকরণের গ্রাফ হয়ে গেল। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা পরবর্তীতে একটা ইকুয়েশন আমরা এখন বের করতে চাই। ওকে, তো দেখি পরবর্তী ইকুয়েশনের গ্রাফ নির্ণয় করব। আমরা হচ্ছে এই ইকুয়েশনটা গ্রাফ নির্ণয় করতে চাই। এই যে, তো এই ইকুয়েশনটা নির্ণয় করবো, আবার এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay এর আমরা করতে চাই। এটা একটা আদর্শ সমীকরণ। তাহলে শীর্ষবিন্দুটা কিভাবে নির্ণয় করব, এক্স মাইনাস 0 হোল স্কোয়ার আমরা করব, ঠিক আছে, ইকুয়াল টু 4ay মাইনাস 0 হোল 0। তার মানে আমাদের দেখো এখানে আমাদের আর শীর্ষবিন্দুটা হয়ে গেল, অর্থাৎ শীর্ষবিন্দু কি ভার্টেক্স। তাহলে ভার্টেক্স আমরা পেয়ে গেলাম কত, 0,0। এখন আমরা যদি গ্রাফ ড্র করি তাহলে দেখো এটা আমাদের কি হচ্ছে, এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষকে এরকম ভাবে লিখতে পারি। এখন দেখো শীর্ষবিন্দু এখানে কিন্তু 0,0তেই আছে, কিন্তু দেখা যাচ্ছে কার পাওয়ার 1, এখানে ওয়াই এর পাওয়ার 1। সো এবং সবটা হলো পজিটিভ, তাহলে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে আমাদের এই যে হা করা হবে, এটাই হলো আমাদের পরাবৃত্তের, এই যে এই পরাবৃত্তের এই সমীকরণটার গ্রাফ হয়ে গেল। ওকে, সো আমরা এটা জাস্ট আদর্শ সমীকরণের গ্রাফটা নির্ণয় করলাম। আমরা এখন এর থেকে একটু জটিল, একটু একটু জটিল টাইপের আমরা আদর্শ, জটিল টাইপের আমরা গ্রাফ করতে চাই। তাহলে এই গ্রাফটা কিভাবে করব, এই গ্রাফটা হচ্ছে যেমন এরকম একটা তোমার সমীকরণ থাকতেই পারে যে ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু -8x প্লাস 16। তাহলে এর তুমি কিভাবে, আগে খুব সহজে আমরা কিন্তু y-0 x-0 করে আমরা শীর্ষবিন্দুটা বের করে ফেলছি, তাই না? কিন্তু তাহলে এই অঙ্কটা কিভাবে আমরা গ্রাফ করতে হবে, এটা অবশ্যই তোমাদেরকে আগে শীর্ষবিন্দুটা বের করতে হবে। কিন্তু আগের অঙ্কে শীর্ষবিন্দু বের করা খুবই সহজ ছিল, y-0 করছিলাম, x-0 করছিলাম, শীর্ষবিন্দুটা হচ্ছিল 0,0। কিন্তু এই অঙ্কটা কিন্তু আমরা ওয়াইটাই ঠিক করতে পারবো, y-0, কিন্তু এইখানে কিন্তু আমার শুধু -8x নাই, তাহলে আমরা x-0 করতে হবে। এখানে -8x প্লাস 16 আছে। তাহলে আমাদের এটা করি, তো দেখি দেখা যাচ্ছে যে এটা যদি করতে চাই তাহলে দেখো y-0 হোল স্কোয়ার হয়ে যাচ্ছে আমাদের। এখন এটা কোনো সমস্যা নেই, কিন্তু এইখানে প্রবলেম, এখানে এমন ভাবে করতে হবে যে এক্স এর সহগটাকে পজিটিভ অন করতে হবে। ঠিক আছে, আমরা এমন কিছু কমন নিব, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেটের পরে যেন এক্সটা শুধু এক্স থাকে, মানে তার সহগটা পজিটিভ অন হতে হবে, এবার বা নেগেটিভ অন হলে হবে না। দেখো এখানে যে মাইনাস, আমি যদি 8 কমন নিই তাহলে -8টা কমন নিলে দেখো দেখো এক্স -2। তাহলে এখন দেখো টোটাল টার্মটি কমন নিতে হবে, দেখো এই দেখো ব্র্যাকেটের পরে এক্স এর সবটা কিন্তু পজিটিভ অন হচ্ছে, এই কাজটা করতে হবে। তাহলে আমাদের দেখা যাচ্ছে যে এখান থেকে আমাদের যে ভার্টেক্সটা পাচ্ছি, ভার্টেক্সটা আমরা পাইলাম কত, ভার্টেক্স পাইছি হচ্ছে এক্স থেকে যেটা বাদ যাবে সেটা পজিটিভ হবে, তাহলে 2, কারণ এক্স -2 আসলে 2 হবে, যদি এক্স +2 হতো তাহলে -2 লিখতাম। এ হলো y-0, তাহলে এটা আমাদের ভার্টেক্স হলো 2, ভার্টেক্স আমাদের 2,0 আমরা পেয়েছি। এখন কথা হচ্ছে এটার আমরা যদি গ্রাফ নির্ণয় করি, এখানে গ্রাফ খুব সহজ, এখানে আমরা y এবং x দিব, এক্সিস গুলো আমরা ড্র করে ফেলবো। ঠিক আছে, তারপরে দেখো হচ্ছে শীর্ষবিন্দুটা 2,0, শীর্ষবিন্দু 2,0 যে এইখানে, শীর্ষবিন্দুটা 2,0 আমাদের এইখানে থাকতেছে। ওকে, যেহেতু 2,0 y এর মানটা 0, এখন দেখতে হবে যে কার সহগটা আমাদের 1। এখানে অবশ্যই দেখতে পাচ্ছি যে এক্স এর সহগটা 1, এক্স এর সহগটা 1, এক্স এর সহগটা 1 আমাদের। কিন্তু দেখতে হবে যে সহগটা কি, সহগটা হচ্ছে মাইনাস, যে এটা ফরম্যাট করার পরে যে সহগটা হচ্ছে -8, অর্থাৎ সহগটা হচ্ছে মাইনাস, ঋণাত্মক। তাহলে এক্স অক্ষের ঋণাত্মক দিকে আমাদের কি করবে, হা করবে। এই হচ্ছে আমাদের ঘটনা। তাহলে এক্স অক্ষের ঋণাত্মক দিকে আমাদের কি করবে, আমাদের হা করবে। ওকে, তাহলে এক্স অক্ষের ঋণাত্মক দিকে আমাদের হা করবে। ক্লিয়ার? এখন যেহেতু আমাদের এই গ্রাফটা আমরা করে ফেলতে পারলাম, দেখো কত সহজ গ্রাফ নির্ণয় করা। এখন গ্রাফ তোমরা কেন নির্ণয় করবা, গ্রাফ নির্ণয় করতে তোমাদের অবজেক্টিভ এখানে একটা আসবে, একটা সমীকরণ দেওয়া থাকবে, তখন নিচে গ্রাফ থাকবে, তাহলে তুমি ইজিলি গ্রাফটা দেখাতে পারবা। সেকেন্ডলি দেখো গ্রাফ করতে যাই তুমি শীর্ষবিন্দু ফরম্যাট করা শিখতেছো, ঠিক আছে, শীর্ষবিন্দু নির্ণয় করা শিখতে পারবা।
ঠিক আছে, পরীক্ষার যেমন এই সমীকরণটাই তোমার দেওয়া থাকবে, পরীক্ষায় এই সমীকরণটা থাকবে, এই সমীকরণটির শীর্ষবিন্দু কোনটি, নিচে অপশন দেওয়া থাকবে। তুমি যখন এই ফরম্যাট করতে পারো, শীর্ষবিন্দু করতে পারলা, অ্যান্সার করতে পারলা। ঠিক আছে, এছাড়াও আমাদের যখন আমরা যোগজীকরণ করবো, ফার্স্ট পার্টে কিন্তু যোগজীকরণ করি, 10.7 এর যখন এরিয়া বের করি বা ক্ষেত্রফল বের করি, তখন কিন্তু এই যে এই ম্যাথগুলোর তোমার জানা লাগে, গ্রাফ করলে গ্রাফ করতে হয়। যেমন এই যে এই পরাবৃত্ত গ্রাফ আঁকাইলা বা অন্য একটা সমীকরণের গ্রাফ, আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল করতে হয়। ঠিক আছে, তাহলে আমাদের এই পরাবৃত্তের গ্রাফ খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। ওকে, আমরা আরো কয়েকটা অঙ্ক করতে চাই, দেখি তাহলে। ঠিক আছে, ওকে, এখন আমরা সমীকরণ যেটা লিখতে চাই, দেখো এবার লিখলাম এক্স প্লাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 16y প্লাস 32। ওকে, এই সমীকরণটা আছে। তাহলে এর গ্রাফটা কিভাবে নির্ণয় করবে? দেখো আমাদের এইখানে এই পাশে আমার দেখো শীর্ষবিন্দুকে নির্ণয় করতে হবে। তাহলে এক্স প্লাস 2 এখানে আমার ফরম্যাট করাই আছে, কোনো সমস্যা নাই, কারণ এখানে আমাদের ভার্টেক্স -2 পাবো। যেটা আমাদের বর্গ থাকবে, যার ঘাত দ্বিঘাত থাকবে, সেখানে কিন্তু পূর্ণবর্গ থাকতে হবে, যেমন এখানে কোনো সমস্যা নেই। এখন দেখা যাচ্ছে যেখানে y এর পাওয়ার 1 এর সবটা কিন্তু -16 আছে। তাহলে সবটা যদি আমি +1 করতে চাই, তাহলে -16 কমন নিতে হবে। তাহলে দেখো এই দেখো সবটা +1 হয়ে গেছে, এখানে -2 হয়েছে। তাহলে শীর্ষবিন্দু অর্থাৎ ভার্টেক্স আমাদের কি আসতেছে? ভার্টেক্স আমাদের আসতেছে এই যে x থেকে যেটা মাইনাস, প্লাস থাকলে কি লিখবো? মাইনাস লিখবো, আর y এর এখানে মাইনাস আছে তাই প্লাস লিখবো, অর্থাৎ ভার্টেক্স হচ্ছে -2,2। এখন এটা যদি গ্রাফ আঁকাই, তাহলে আমরা ছোট্ট করে এই যে আমরা গ্রাফ দেখি, তাহলে এটা আমরা y অ্যাক্সিস, এটা আমাদের x, এটা আমাদের কি হচ্ছে প্রাইম, এটা y প্রাইম। এখন দেখো এর শীর্ষবিন্দুটা কত আসতেছে, আমরা যদি গ্রাফ আঁকাই, তো দেখি একটু গ্রাফ আঁকালে আমরা বুঝতেছি যে শীর্ষবিন্দুটা -2, অর্থাৎ x এর মান -2, y এর মান পজিটিভ, তাহলে শীর্ষবিন্দুটা এইখানে হবে, এই যে এখানে। এবার আমাদের লক্ষ্য করতে হবে যে কার পাওয়ার 1, এখানে হচ্ছে y এর পাওয়ার অবশ্যই 1, কিন্তু সবটা মাইনাস, তাহলে y অক্ষের ঋণাত্মক দিকে অর্থাৎ নিচের দিকে আমাদের হা করবে, এইটাই হলো আমাদের গ্রাফ। ওকে, এইটা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এই সমীকরণটাকে ফরম্যাট করে আমরা ভার্টেক্স বের করতে পারলাম এবং তার গ্রাফ নির্ণয় করতে পারলাম। আমরা আরেকটি অঙ্ক করব, একটু একটু আমরা একটা বইয়ের একটা ম্যাথ করব। ঠিক আছে, এটা বই থেকে একটা অঙ্ক তুলে আমরা ফরম্যাট করে তারপরে তা আমরা শীর্ষবিন্দু নির্ণয় করব এবং তার একটা গ্রাফ করতে চাই। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা আমরা একটু দেখি কিভাবে করতে পারি। তো আমরা আগে সমীকরণটা লিখি, সমীকরণটা আগে লিখবো। সমীকরণটা আছে হলো আমাদের y² মাইনাস 4x প্লাস 9 ইকুয়াল টু 0। দেখো এই সমীকরণটা কিন্তু পরাবৃত্তের, ঠিক আছে, কিন্তু এটার একটু আমাদের আগের অঙ্কগুলো মোটামুটি একটু কিছুটা ফরমেশন করার জন্য সামান্য একটু জাস্ট মাইনাস কমন নেই, -16 বা একটু মাইনাস যে কত যেন কমন নিলাম আমরা, -8 কমন নিয়ে করে ফেললাম। কিন্তু এইটা কিন্তু আসলে যে কিভাবে করবো এটা কোনো ফরমেশন মানে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, কিন্তু একটা কাজ আমরা লক্ষ্য রাখতে হবে এই অঙ্কগুলো করার সময়, এই অঙ্কগুলো করার সময় একটাই তোমার জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো যেখানে দেখতে হবে কার পাওয়ার স্কোয়ার আছে, এখানে আমাদের y এর পাওয়ারটা আছে স্কোয়ার, অর্থাৎ y এর দ্বিঘাত সমীকরণ আছে। তাহলে y টার্ম গুলো আমাদের কি করব, আমরা আমরা কি করব, y টার্ম গুলো আমরা হচ্ছে এই বাম পাশে রাখবো, অর্থাৎ y টার্ম গুলো আমরা কি করব, আমরা হচ্ছে y টার্ম গুলো বাম পাশে রাখবো। ওকে, তাহলে ঠিক আছে, আমরা বাম পাশে রাখি। আচ্ছা, তাহলে দেখো y² - 2y এটা বাম পাশে থাকবে, বাকি যা আছে এক্স টার্ম আর কনস্ট্যান্ট সবকিছু রাইট হ্যান্ড সাইডে পার করাই দিব। এই হচ্ছে আমাদের ঘটনা, আমাদের রাইট হ্যান্ড সাইডে আমরা পার করাই দিলাম। ওকে, তাহলে রাইট হ্যান্ড সাইডে যদি আমরা পার করাই যদি দিয়েছি, তাহলে 4x - 9 হয়ে যাবে। এখন দেখো এই যে যেটার পাওয়ার স্কোয়ার থাকবে, তো তাকে আমাদেরকে পূর্ণবর্গ বানাইতে হবে, কারণ এখানে দেখো আমার যদি থাকে y+2 হলে কোনো সমস্যা ছিল না, y² তাহলে সমস্যা ছিল না, কিন্তু y² আছে আবার y টার্ম আছে, y আছে, এই জন্য এটাকে আমাকে এই y² আর 2y দিয়ে আমাকে এটা পূর্ণবর্গ বানাইতে হবে। কেমন হতে হবে, y প্লাস সামথিং বা y মাইনাস সামথিং হোল স্কয়ার করতে হবে। ঠিক আছে, তাহলে পূর্ণবর্গটার নিয়ম কি, y² -
টু ইন্টু ওয়াই ইন্টু ওয়ান। দেখো এটা ফর্মুলা আছে, তাহলে দেখো ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আমাদের হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো যেহেতু দেখা যাচ্ছে 4x মাইনাস 9, এখন আমি প্লাস ওয়ান এই পাশে বেশি নিয়ে ফেলছি, তাহলে এই পাশে প্লাস ওয়ান করবো, তাহলে দেখা যায় এই ওয়ান কাটা গেলে আগের অবস্থা, আগের মানে কোনো পরিবর্তনটা আমাদের আসলো না। এখন মানে যেহেতু পরিবর্তন আমাদের আসি নেই, তাহলে এইখানে যেটা হবে দেখো y মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হয়ে গেছে, এটা পূর্ণবর্গ হয়ে গেছে, আর এটা হয়েছে 4x মাইনাস 8। ওকে, এখন এই পাশটা আমাদের কিন্তু শেষ, কিন্তু এখনো একটু আমাদের বাকি আছে, এটা আমরা করবো। দেখ কিভাবে করতে চাই, এই তো দেখা যাচ্ছে এটা করলে y মাইনাস ওয়ান হোল স্কোয়ার সমান সমান, এই যে এইখানে দেখো এক্স এর সবটা কিন্তু পজিটিভ ওয়ান নাই, তাহলে এই ফোরটা যদি কমন নিই তাহলে হয়ে যাবে এই দুটা টার্ম থেকে এক্স মাইনাস টু, এখন কিন্তু হয়ে গেছে। এই যে এখন এটার থেকে শীর্ষবিন্দুটা আমরা কিন্তু খুব সুন্দর করে লিখতে পারবো। শীর্ষবিন্দুটা কত হবে, শীর্ষবিন্দুটা হবে এক্স থেকে যেটা বাদ হবে 2,1, এটাই আমাদের শীর্ষবিন্দু। দেখো তাহলে অ্যান্সারটা কিন্তু শীর্ষবিন্দু হয়ে গেল। আমার যদি অঙ্কটা সরাসরি বলতে যে শীর্ষবিন্দু কত ছিল আমরা বের করে এইভাবে আমাকে শীর্ষবিন্দু বের করে আমাদের দিতে হবে। ওকে, এখন এটা আমরা গ্রাফ যদি ড্র করি, এখানে আমরা গ্রাফটাকে ছোট্ট করে ড্র করে ফেলতে পারবো, এটা এক্স এবং এটা এইভাবে আমরা যদি দিই, তাহলে দেখো এটা আমরা গ্রাফ কিভাবে ড্র করব। ওকে, তাহলে এখানে তুমি লক্ষ্য করলে দেখো কি আসে, তাহলে এখানে যদি লক্ষ্য করো, লক্ষ্য করলে দেখো শীর্ষবিন্দুটা 2,1 লাগছে, অর্থাৎ এইখানে এক্স অক্ষ বরাবর 2 গেল আর ওয়াই অক্ষ বরাবর এই যে 1 গেল, আমাদের এই যে 1 গেল, ঠিক আছে। এখন যে ঘটনাটা হচ্ছে যে কার পাওয়ার এখানে আমাকে দেখতে হবে 1, এখানে অবশ্যই এক্স এর পাওয়ারটা 1 আছে আর ওয়াই এর পাওয়ার তো স্কয়ার আমি বুঝতে পারছি, কিন্তু সংখ্যাটা পজিটিভ, এক্স এর সংখ্যাটা পজিটিভ, মানে এক্স অক্ষের ধনাত্মক দিকে হা করবে। এইটা হলো আমাদের, দেখো এই যে পরাবৃত্তের সমীকরণের গ্রাফ এটাই। ওকে, তাহলে আমরা কিন্তু খুব সহজে, খুবই ইজি ভাবে এবং খুবই সাবলীল ভাবে আমরা পরাবৃত্তের গ্রাফ নির্ণয় করতে পারছি, ঠিক আছে। অনেক কি করে কি এক্স এর মান দেয়, ওয়াই এর একটা ফাংশনের ভিতরে এক্স এর মান দেয়, ওয়াই এর মান পায়, আবার এক্স এর মান দেয়, ওয়াই এর মান পায়, এইভাবে অনেক বিন্দু বের করে 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 মান বসায় করে, অনেক সময় লাগে, কিন্তু এইভাবে করলে আমাদের গ্রাফ বের করতে কয়েক সেকেন্ড লাগবে, ঠিক আছে। তাহলে আমার পরাবৃত্তের গ্রাফ সম্পর্কে আমাদের ধারণা হয়ে গেল। ওকে, আমরা এখন পরাবৃত্তের সমীকরণ হতে সবকিছু নির্ণয় করা শিখব। অর্থাৎ পরাবৃত্তের সমীকরণ হতে আমাদের হচ্ছে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, অক্ষরেখার সমীকরণ, উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রিক লম্ব সমীকরণ, যে বিভিন্ন যে সূত্রগুলো আছে আমরা সেই পরাবৃত্তের আদর্শ সমীকরণ থেকে কিভাবে বের করতে হয় সেগুলো আমরা অবশ্যই দেখবো, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখন দেখি তাহলে কি দেখা যাবে। তো আমরা এখানে লিখবো যে পরাবৃত্তের সমীকরণ হতে সবকিছু নির্ণয়। ওকে, আমরা এই টপিকসের নাম দিচ্ছি পরাবৃত্তের সমীকরণ হতে সবকিছু নির্ণয়। ওকে, এখন পরাবৃত্তের সমীকরণ সবকিছু নির্ণয়, তাহলে আমরা কোন সমীকরণটা নির্ণয় করব সেটা আমরা একটু দেখি। ওকে, আমরা এখন এই সমীকরণটা সবকিছু নির্ণয় করব, y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x, এই আদর্শ সমীকরণটার আমরা সবকিছু নির্ণয় করব। এখন যদি সবকিছু নির্ণয় করতে হয় প্রথমত এটার আমরা কি করব, এটার আমরা গ্রাফ আঁকাবো, এটা কিন্তু স্কয়ার। ওকে, তাহলে এটার আমরা গ্রাফ আঁকাবো প্রথমত। তাহলে গ্রাফ আঁকাতে আমরা অবশ্যই শীর্ষবিন্দু বের করব, এই যে আমরা আগে আমরা শীর্ষবিন্দু করা শিখেছি। ওকে, 4 এক্স মাইনাস 1, তাহলে এটার কিন্তু আমরা অলরেডি আমরা এটা শীর্ষবিন্দু নির্ণয় করছি। ওকে, তো আমরা এই জায়গায় একটা বড় পেজে গ্রাফটা আঁকাবো, ঠিক আছে। ওকে, সো আমরা এখানে গ্রাফটা আঁকানোর চেষ্টা করি। ওকে, তাহলে দেখা যাচ্ছে আমরা একটা ওয়াই অক্ষ নিলাম আর একটা আমাদের কি নিলাম, এক্স অক্ষ নিলাম। এটা ওয়াই, এটা ওয়াই প্রাইম,
এটা আমাদের এক্স এক্স প্রাইম অর্থাৎ এক্স এক্স প্রাইম অর্থাৎ y অক্ষ এক্স অক্ষ। এখন শীর্ষবিন্দু কত 0 0 এবং এক্স এর পাওয়ার 1 এক্স অক্ষের দিকে হা করবে। তো আমরা এই যে আমাদের হয়ে গেল। এখন উপকেন্দ্র কত এ এ কমা 0, কারণ এক্স এর সহগকে 4 দ্বারা ভাগ করলে আমরা এ পাই। তাহলে এটা এ কমা 0, এটাই হলো আমাদের উপকেন্দ্র। ওকে, এখন উপকেন্দ্র থেকে একটা যেকোনো বিন্দুর একটা দূরত্ব নিলাম, ঠিক আছে, এখানে পি দিলাম। ওকে, তাহলে এটা হলো পি কমা এক্স কমা ওয়াই। ঠিক আছে, এখন আমরা নিয়ামক রেখাটা আঁকবো। তাহলে নিয়ামক রেখাটা, তাহলে শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্র যতটুকু ততটুকু পিছনে আমরা নিয়ামক রেখার সমীকরণটা আঁকলাম। এই তো, তারপরে যে কোনো বিন্দু থেকে নিয়ামক রেখার লম্ব দূরত্ব আমরা করলাম। এটা হলো এম। আচ্ছা, তাহলে এইটা আমাদের জেড এ সেট করছে। তাহলে জেড কত হবে? জেড হবে মাইনাস এ কমা 0। ওকে, তাহলে জেড হচ্ছে মাইনাস এ কমা 0, কারণ এইটা যদি এ হয় তাহলে এদিকে মাইনাস 8। ওকে, এবং এখান থেকে আমরা এই আর কি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কিন্তু দেখো নিয়ামক রেখার সমীকরণটা কিন্তু আমরা বলতে পারছি যে এটা কত হচ্ছে। দেখো নিয়ামক রেখাটা কিন্তু এই পাশে আসছে, তো নিয়ামক রেখার সমীকরণ দেখো এখানে x ইকুয়াল টু যদি আমাদের মাইনাস এ হয়, তাহলে নিয়ামক রেখার সমীকরণটা কিন্তু এই যে হয়ে গেছে x ইকুয়াল টু আমাদের মাইনাস এ। ওকে, অনেকেই এইভাবে লেখা যায় x প্লাস এ ইকুয়াল টু 0। আচ্ছা, তো এই জায়গায় আরেকটা জিনিস আমরা বলতে পারি, সেটা হলো, তো একটু কালার চেঞ্জ করে দিই। দেখো এই যে উপকেন্দ্র দিয়ে যে রেখাটা যায়, এটার নাম হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এই যে কেন্দ্র দিয়ে একটা y অক্ষের সমান্তরাল দেখালাম আমরা, এটা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। ঠিক আছে, যেহেতু এটা y অক্ষের সমান্তরাল, তাহলে এই পরিমাণ কত x, তাহলে এটা দেখো x ইকুয়াল টু a। এটাই হলো আমাদের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, x ইকুয়াল টু a। ওকে, আর নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে x ইকুয়াল টু মাইনাস a। এখন এইগুলো যে আমরা একটা একটা করে লিখব, শীর্ষবিন্দু কত 0 0, এই শীর্ষবিন্দুটা কিন্তু a, মানে আমরা কিন্তু 0 0 পেয়েছি। এখন এই টপিকস গুলো আমরা লিখব। ঠিক আছে, আচ্ছা, তো আমরা তাহলে টপিকস এর একটা একটা করে আমরা ব্যাপারগুলো লিখি। তো নাম্বার 1 এ যদি আসি, তাহলে কি লিখবো আমরা? নাম্বার 1, শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক, তাহলে ইংলিশে বলা হবে কোঅর্ডিনেট, তাহলে কোঅর্ডিনেটস অফ ভার্টেক্স। তাহলে কোঅর্ডিনেট অফ ভার্টেক্সটা আসবে আমাদের কত? কোঅর্ডিনেট অফ ভার্টেক্স আসবে 0, 0। ঠিক আছে, এখন আমরা যদি দেখি, এবার 2 নম্বরে লিখলাম অক্ষরেখার সমীকরণ। কিসের রেখার সমীকরণ? অক্ষ রেখার সমীকরণ। তো অক্ষরেখার সমীকরণটা আর ইংলিশ হচ্ছে the equation of axis, the equation of axis। তাহলে the equation of axis যদি হয়, তাহলে এই জিনিসটা আমাদের কি আসে সেটা আমরা একটু দেখি। তাহলে অক্ষরেখার সমীকরণটা হচ্ছে আমাদের y ইকুয়াল টু 0। কেন এটা লিখলাম এর ব্যাখ্যাটা একটু আমরা দেখতে চাই। যে এইখানে তুমি লক্ষ্য করো তোমরা যে এইটা হচ্ছে যে এই সমীকরণে কার পাওয়ার 1, x এর পাওয়ার 1। তাহলে x অক্ষের দিকে হা করতেছে, তার মানে x অক্ষের সমীকরণ, যার পাওয়ার 1 হবে সেই অক্ষের সমীকরণ হবে। অর্থাৎ বোঝা গেছে যে y এর পাওয়ার 1 হইতো, তাহলে y অক্ষের পরাবৃত্তের সমীকরণ। যেহেতু এখানে x এর পাওয়ার আমাদের 1 এই সমীকরণের, তাই এটা x অক্ষের সমীকরণ। এখন x অক্ষের সমীকরণকে আমরা তো অবশ্যই y ইকুয়াল টু 0 বলবো, এই জন্য আমাদের এটা অক্ষরেখার সমীকরণ। এরপরে 3 নম্বরে লিখবো এই যে উপকেন্দ্রের স্থানাঙ্ক কত, a, 0, এটা আমাদের লিখবো। ঠিক আছে, আচ্ছা,
তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক অর্থাৎ ফোকাস, উপকেন্দ্রের স্থানাঙ্ক ইংলিশ হচ্ছে কোঅর্ডিনেটস অফ ফোকাস। তাহলে কোঅর্ডিনেট অফ ফোকাস হচ্ছে কত আসছে, a,0, এটা হচ্ছে এই তো a,0, ঠিক আছে। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক অর্থাৎ কোঅর্ডিনেট অফ ফোকাস হচ্ছে a,0। ওকে, তো আমরা এই যে আগে লিখেছিলাম উপকেন্দ্রের সমীকরণ, উপকেন্দ্র মানে উপকেন্দ্র যে যে রেখাটা যায় সেটা হলো উপকেন্দ্রের সমীকরণ এইটা, অর্থাৎ যদি এটা ওয়াই অক্ষে সমান্তরাল এক্স এর উপর লম্ব, তাই আমরা লিখছি এক্স ইকুয়াল টু এ, এই দৈর্ঘ্যটা মানে মূল বিন্দু থেকে এইটুকু দৈর্ঘ্য হচ্ছে এ, এক্স ইকুয়াল টু এ। তাহলে আমরা এখানে লিখবো 4 নম্বরে হচ্ছে উপকেন্দ্রের সমীকরণ। ওকে, 4 নম্বরে লিখবো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, নট উপকেন্দ্রে, ঠিক আছে, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, তো এটাকে আমরা ইংলিশে কি লিখতে পারি, দা ইকুয়েশন অফ ল্যাটাস রেক্টাম, ঠিক আছে, দা ইকুয়েশন অফ, এটা অফ ল্যাটাস রেক্টাম, REC হবে রেক্টাম। ওকে, তাহলে ইকুয়েশন অফ ল্যাটাস রেক্টাম এটা কি আসতেছে আমাদের, x ইকুয়াল টু হচ্ছে এ। ওকে, এটা হচ্ছে ইকুয়েশন অফ ল্যাটাস রেক্টাম বা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এখন আমাদের 5 নম্বর আসবো নিয়ামক রেখার সমীকরণ। দেখো নিয়ামক রেখাটাকে এই যে আমরা আগে লিখে রেখেছি যে x ইকুয়াল টু মাইনাস এ, ওইটা। 5 নম্বর হচ্ছে নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ রেখা, দ্বিকাক্ষ রেখা সমীকরণ। তাহলে আমাদের ইংলিশে কি হবে, the equation of directrix, the equation of directrix, তাহলে কি the equation of directrix টা কি আসতেছে আমাদের x ইকুয়াল টু মাইনাস এ। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এই 5টা পাইলাম, আরো কিছু জিনিস প্রপার্টিস আমরা পাবো। দেখো এই যে অক্ষরেখা এক্স অক্ষ, কারণ এক্স এর দিকে হা করছে, এক্স অক্ষ এবং নিয়ামক রেখার ছেদবিন্দুটা আমাদের কত আসছে, -a,0, মানে জেড, এই যে নিয়ামক রেখা আর অক্ষরেখার ছেদবিন্দু, এটা হচ্ছে -a,0। আমরা এখন এটা লিখবো। ওকে, তো 6 নম্বরটা আমরা লিখি। 6 নম্বরটা হচ্ছে অক্ষরেখা ও নিয়ামক রেখার ছেদবিন্দু, তো আমরা এটা ইংলিশে লিখলাম না, কারণ অক্ষরেখা মানে কি, দা ইকুয়েশন অফ এক্সিস, আর নিয়ামক রেখা মানে দা ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স এর ছেদবিন্দু মানে ইন্টারসেকশন পয়েন্ট আর কি। তাহলে ইন্টারসেকশন পয়েন্টটা আসবে কত, -a,0। ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে এইখানে আমরা পাইলাম 6টা, আর কি কি বের করা যায় সেটা আমরা পিকচার থেকে একটু দেখতে চাই।
ওকে, আচ্ছা তাহলে কয়টা বের হয়েছে আমাদের একটু দেখি তো। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এবং ছটা, ছয়টার মতো বের হয়েছে। আচ্ছা, তো ছয়টা বের হয়েছে। তাহলে আমাদের এবার কিন্তু উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা কিন্তু বের করা হয়নি। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা আমাদের বের করা হয়নি, ঠিক আছে। তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা যদি আমি বের করি, তাহলে দেখো এই যে এই পয়েন্টটা, এখানে আমি এল বলতে পারি, আর এই পয়েন্টটার জায়গায় আমরা এল প্রাইম বলতে পারি। তাহলে এল এবং এল প্রাইমের দৈর্ঘ্য হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এখন এই অঙ্কটা করার জন্য এল থেকে এখান থেকে একটা আমরা লম্ব টানলাম, ঠিক আছে। এই যে তখন এইখানে আমরা এম বলতে পারবো না, এটাকে আমরা বললাম হচ্ছে এম প্রাইম। ওকে, তাহলে আমরা কি বলবো, এম প্রাইম বলবো, ঠিক আছে। কিন্তু ওই কনিকের ডেফিনেশন এসপি, তাহলে এখানে আমরা এস এল বলবো, এস এল, মানে উপকেন্দ্র যে কোনো বিন্দুর এল ধরবো, এস এল ডিভাইডেল এল এম প্রাইম সমান ই, এটা আমরা লিখবো। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে যদি এটা ইকুয়েশন সলভ করি, তাহলে আমরা একটু দেখি যে কনিকের সংজ্ঞাটা একটু লিখবো। যে এখন কনিকের সংজ্ঞাটা কিন্তু আর ওটা নাই, এখন কিন্তু কনিকের সংজ্ঞাটা হচ্ছে এস এল থেকে এল প্রাইম এল প্রাইম হবে। ও এটা হবে আমাদের, না ওখানে কি উপরে আমরা কি এল প্রাইম লিখছিলাম, দেখি না, উপরে আমরা এল লিখছিলাম, তাহলে আমাদের এল প্রাইম হবে না, এবার এল হবে, ঠিক আছে। তাহলে নিচের লাইনটা একটু মুছে দিতে হবে ইরেজার দিয়ে, এটা আমাদের ভুল আছে, ঠিক আছে। ওকে, তাহলে এটা হবে আমাদের এল এবং এল প্রাইম সমান ই। যেহেতু এটা পরাবৃত্ত এর মান 1, তাহলে এস এল সমান এল প্রাইম, এটা এল। এখন তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে যে এল প্রাইম সমান কি হবে। আমরা চিত্র কাছে আবার যাই, এই যে এল এল এবং এল প্রাইম সমান কিন্তু শেখো জেড এবং এস, কারণ এল এবং এল প্রাইম সমান জেড এবং এস, তো এইটা আমরা লিখবো। ওকে, তাহলে জেড এবং এক্স আমরা লিখি, দেখো জেড এবং এস লিখলাম। এখন এস এবং এল প্রাইম, এই জেড এস সমান কিন্তু লেখা যাবে জেড এ প্লাস এস। একটু লক্ষ্য করলে দেখো, আমরা চিত্রতে চলে যাই আবার, এই যে জেড এস সমান লেখা যাবে জেড এ প্লাস এস। এখন জেড এর মানও হচ্ছে এ, আবার এস এর মানও এ, সেই মানটা আমরা বসাই দিব। তাহলে এইটুকের মান এ, এইটুকের মানও এ, ক্যালকুলেশন করলে অর্থাৎ 2a। তাহলে আমাদের হচ্ছে এইখানে তাহলে এস এল এর মান কিন্তু 2a, কিন্তু আমরা এটুকু জানি যে পিকচার থেকে আমরা দেখেছিলাম যে এল এবং এল প্রাইমের দৈর্ঘ্যটা হচ্ছে এস এল এর দ্বিগুণ, ঠিক আছে। তোমরা পিকচারটা যদি দেখতে চাও তাহলে দেখো, আমি আবার দেখাই, এই যে এল এবং এল প্রাইম সমান হচ্ছে এস এল এর দ্বিগুণ। ওকে, তাহলে আমরা বুঝতে পারতেছি যে এই, তাহলে 2 ইন্টু কত, 2a, তার মানে এটা হবে 4a, 4a। এখন 4a যদি হয়, এইটা হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তাহলে এইটাকে আমরা লিখতে পাবো, যেহেতু 6 নম্বর শেষ করছি, এটা লিখবো আমরা 7 নম্বর। তাহলে আমরা লিখবো উপকেন্দ্রিক, উপকেন্দ্রিক
লম্বের, আচ্ছা আমাদের এটা অ্যাডজাস্ট হয়ে গেছে, মুছে দিব। আচ্ছা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নিতে, ঠিক আছে। যেহেতু আমাদের দৈর্ঘ্যটা নেগেটিভ হইতে পারে না, তাই এটাকে মডুলাস, নেগেটিভ হলেও পজিটিভ, পজিটিভ হলেও পজিটিভ। তাহলে এর ইংলিশটা হবে কি? এর ইংলিশটা হবে দ্য লেন্থ অফ ল্যাটাস রেক্টাম। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ইংলিশ হচ্ছে দ্য লেন্থ অফ ল্যাটাস রেক্টাম। ওকে, এখন আমাদের এখানে 7, এখানে এইবার আমরা কত যাব? 8-এ যাব, ঠিক আছে। তো 8 নম্বরটায় যেটা আমার একটা জিনিস লক্ষ্য করো, যে 8 নম্বরে আমাদের কি হইতে পারে? এই যে এইখানে যেহেতু আমি কিন্তু পেয়েছি, একটু লক্ষ্য করলে বুঝতে পারবা যে এইটুকের দৈর্ঘ্য হচ্ছে এ থেকে এস এর দৈর্ঘ্য এ, আর এস এবং এল এর দৈর্ঘ্য কত? 2a। তাহলে এল এর এই যে এল যেখানে এই দৈর্ঘ্যটাকে কিন্তু আমরা বলতে পারবো যে এ কমা 2a, আর এল প্রাইমের দৈর্ঘ্যটাকে বলতে পারবো এ কমা মাইনাস 2a, কারণ নিচের দিকে আসছে। তাহলে এইটা হচ্ছে আমাদের, আচ্ছা কি হয়ে গেল আমরা, তো এটা আমাদের এলটা হবে এ কমা মাইনাস 2a, ঠিক আছে। তাহলে এই যে আমাদের এইটা বুঝতে পারলাম যে এটা হলো উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে। উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক, অথবা ইংলিশে বলা হবে কোঅর্ডিনেট অফ ইন পয়েন্টস অফ কি ল্যাটাস রেক্টাম। তো তাহলে কত হবে? একবারে লেখা যাবে কত? এ কমা প্লাস মাইনাস এ। এখন এটা আমরা লিখবো, ঠিক আছে। তাহলে এইটা হলো আমাদের 7 নম্বরের পরে, এবার আসলো আমাদের 8 নম্বর। তাহলে 8 নম্বর দিই, তাহলে আবার কি লিখবো? উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক, অথবা তা লিখবো কি কোঅর্ডিনেটস, কোঅর্ডিনেটস কোঅর্ডিনেটস coordinates in points of latus rectum. Okay, latus rectum। তাহলে ল্যাটাস রেক্টামটা যেটা হবে সেটা হচ্ছে এই যে a কমা প্লাস মাইনাস 2, এটা হচ্ছে এটা। ওকে, এখন এইটা আমাদের জানা হয়ে গেল, ঠিক আছে। তাহলে দেখি আমরা সবকিছু লেখা ঠিক করছে কিনা, আমরা একটু আরেকবার রিভিশন রিকল করি। প্রথমত শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট অফ ভার্টেক্স 0 0, ঠিক আছে। তারপরে অক্ষরেখার সমীকরণ, দ্য ইকুয়েশন অফ এক্সিস y ইকুয়াল টু 0, এটাও ঠিক আছে। উপকেন্দ্রিক উপকেন্দ্রের স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট ফোকাস a, 0, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, দ্য ইকুয়েশন অফ ফোকাস x ইকুয়াল টু a। নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ রেখার সমীকরণ, দ্য ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স x ইকুয়াল টু মাইনাস a। অক্ষরেখা বা নিয়ামক রেখার ছেদবিন্দু মাইনাস a, 0, ঠিক আছে। এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে আমাদের 2a, এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে মডুলাস অফ 4a। উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক এবং কোঅর্ডিনেট অফ এন্ড পয়েন্ট a, 2a, সবকিছু আমাদের
আমাদের সবকিছু ঠিক আছে, ঠিক আছে। এখন আমি তো এই যে সবকিছু বের করলাম কোন ইকুয়েশনের জন্য, যে ওয়াই স্কোয়ার সমান 4x এর জন্য আমরা বের করলাম, ঠিক আছে। এখন যদি এই ইকুয়েশনটা যদি এরকম হইতো, ঠিক আছে, শুধু চেঞ্জ হয়ে যাবে। এখন যদি ইকুয়েশনটা যদি হইতো আহ এইভাবে, যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay হইতো, তখন সবকিছু চেঞ্জ হয়ে যেত। কি চেঞ্জ হইতো? শীর্ষবিন্দু ভার্টেক্স এটা 0 0, এটা ঠিক থাকতো, ঠিক আছে। তারপরে যে অক্ষরেখার সমীকরণ, তখন y এর পাওয়ার 1 হয়ে যেত, তখন y এর সমীকরণ x ইকুয়াল টু 0 হইতো। উপকেন্দ্রের স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট অফ ফোকাস তখন 0, a হইতো। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, দ্য ইকুয়েশন অফ ফোকাস বা দ্য ল্যাটাস রেক্টাম, এটা y ইকুয়াল টু e হইতো। আর নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ রেখার সমীকরণ, দ্য ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স, তখন y ইকুয়াল টু -a হইতো। অক্ষরেখা ও নিয়ামক রেখার যে ছেদবিন্দুটা, এটা হইতো তখন 0, -a, ঠিক আছে। আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সেম, এটার জন্য সেম, ঠিক আছে। অর্থাৎ শীর্ষবিন্দু এটার জন্য সেম হইতো। এবং উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক, কোঅর্ডিনেট অফ ইন পয়েন্টস, এটা তখন যেটা হইতো সেটা আমাদের +-2a, হইতো। এই তো জাস্ট এইগুলো, জাস্ট জায়গাগুলো চেঞ্জ হবে। তো আমরা যখন এই সবগুলো ব্যাপার, সবকিছু মানে এই পরাবৃত্তের সমীকরণের যখন আমরা সবকিছু জানবো, হ্যাঁ, এই ফিগার, এই যে দেখো আমরা এই পিকচার থেকে কিন্তু সবকিছু বের করে ফেলছি, তাহলে আমাদের অঙ্কের কিন্তু কোনো কিছু ভুল হওয়ার কোনো সম্ভাবনা হয়নি, ঠিক আছে। মানে কোনো এখানে ভুলের কোনো অপশন আমাদের আসে নাই, ঠিক আছে। তাহলে এখান থেকে কিন্তু আমরা সবকিছু আহ বের করে ফেলতে পারি, ঠিক আছে। ওকে, আচ্ছা, আমরা এই হচ্ছে ঘটনা। তো এবার আমাদের এই টপিকসটা আমরা একটু দেখতে চাই, যে উপকেন্দ্রিক দূরত্ব, উপকেন্দ্রিক দূরত্ব বা ফোকাল ডিস্টেন্স। আমি কিন্তু উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বা দূরত্ব বলছি না, উপকেন্দ্রিক দূরত্ব বা ফোকাল ডিস্টেন্স। তাহলে তোমাকে বুঝতে হবে যে আসলে উপকেন্দ্রিক দূরত্বটা কি। যদি আমি এটাই না বুঝি, তাহলে তো আর আমরা উপকেন্দ্রিক দূরত্ব বের করতে পারবো না। তো আমরা এই সমীকরণটার আমরা কি করব, ফোকাল ডিস্টেন্স বের করব বা উপকেন্দ্রিক দূরত্ব করব 4ax। ওকে, সমীকরণটা এটার। তো আমরা এটা জানি, সমীকরণের শীর্ষবিন্দু 0 0। তো আমি এটা আবার আমরা ড্র করলাম, ঠিক আছে। তো যদি এটাকে আমরা সুন্দর করে ড্র করি, তাহলে কি হবে, পরাবৃত্তের শেপটা হবে সেম এরকম। ওকে, এখন উপকেন্দ্র তো আমার এখানে থাকবে, উপকেন্দ্র টেস্টটা থাকবে যে a, 0 হবে, ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই। এখন উপকেন্দ্র থেকে একটা দূরত্ব তো আমরা লিখলাম, যে কোনো বিন্দু তো লিখতে হয়, এটা আমরা লিখেছি। এখন নিয়ামক রেখার সমীকরণ আমরা আগে বারবার একই জিনিস করতেছি, এটা তো বোঝানোর কিছু নেই, জাস্ট আমরা ড্র করলাম, এটা জেড দিলাম, ঠিক আছে, এটা শীর্ষবিন্দু, আমি জাস্ট এ দিলাম। ওকে, এখন একটু লক্ষ্য করে দেখো যে ফোকাল ডিস্টেন্স বা উপকেন্দ্র দূরত্ব কি আসলে এসপি। এই যে কোনো মানে উপকেন্দ্র থেকে যে কোনো বিন্দুর এই দূরত্বটাকেই বলা হয় ফোকাল ডিস্টেন্স বা উপকেন্দ্রিক দূরত্ব। সো আমরা সেই কনিকের সেই আগের ডেফিনিশনে চলে যাব, কনিকের সেই আগের আমরা ডেফিনিশনেই যাব। ওকে, এটাই হলো আমাদের কাজ। তাহলে এখান থেকে যে ডেফিনিশন যদি যাই, তাহলে দেখতে পাই যে এসপি ডিভাইডেড ওই পিএম ইকুয়াল টু আমার কি ই হবে। যেহেতু এইটা আমাদের পরাবৃত্ত এর মান 1, এসপি ইকুয়াল টু কত লিখবো আমরা, পিএম লিখবো। এখন একটা দেখো, ফোকাল ডিস্টেন্স বের করার আমাকে যে নির্ণয়টা করতে হবে, এইখানে আমি একটু কাজ করব। এখানে এই যে কোনো বিন্দু থেকে আমরা এই এক্স অক্ষের উপর একটা লম্ব টানবো এইখানে। তো এইখানে আমাদের একটা নাম্বার দেব, যেহেতু এটা এস দিয়েছি, এটাকে আমরা বলতে পারি, ওখানে এম দিয়েছি, এটাকে আমরা বললাম এম। এন বিন্দুতে ছেদ করলো, অর্থাৎ পি বিন্দু থেকে এক্স অক্ষের লম্ব টানলাম, যেটা এক্স অক্ষের ওপর এন বিন্দুতে ছেদ করে। তাহলে কিন্তু এখানে এই পি এম আমার কিন্তু এসপি বের করতে হবে, সো এসপি নিয়ে আমার কোনো নাড়াচাড়া করা যাবে না। ওকে, তাহলে পি এম সমান কিন্তু কি লেখা যাবে, জেড এন লেখা যাবে।
আমরা কিন্তু বুঝতে পারতেছি যে এসপি সমান কি লিখবো, এখন পিএম সমান লেখা যাবে জেড এন, জেড এন। এটা নিয়ে কোনো তো আমাদের সমস্যা নেই। তো এখন তোমরা একটা জন্য জেড এন সমান কি হবে, জেড এ প্লাস এন, জেড এ প্লাস এন, এটা কিন্তু লেখাই যাবে। তো এই যে জেড এন প্লাস এন, তো আমরা এটা লিখবো, কিন্তু এই জেড এর সমান কিন্তু কি হবে, আর এ এন সমান কিন্তু এক্স, এইখান থেকে এক্স পরিমাণ গেছে আর এখান থেকে ওয়াই পরিমাণ গেছে, তাই তো স্থানাঙ্ক এক্স ওয়াই হয়েছে। ঠিক আছে, তো আমরা একটু উপরে তুলে দিই, তাহলে আমাদের দেখতে পাচ্ছি যে এইখানে আমাদের এই এসপি, তারপরে আমাদের আবার তাহলে এসপি সমান সমান লেখা যাচ্ছে জেড এন সমান লেখা যায় চিত্র থেকে জেড এ প্লাস কি এ এন, এ এন, এ এন। তাহলে দেখা যায় এসপি সমান আমরা লিখতে পারি জেড এ মানে এ, আর এন মানে হচ্ছে এক্স। এই তো, তাহলে এইটাই হচ্ছে আমাদের উপকেন্দ্রিক দূরত্ব বা ফোকাল ডিসটেন্স কে বলা হবে এসপি সমান এ প্লাস এক্স, যদি সমীকরণটা ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু এক্স, অর্থাৎ এক্স এর পাওয়ার যদি 1 হয়। কিন্তু যদি সমীকরণটা যদি সমীকরণটা যদি কেরম হয়, যদি এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 4a হয়, তখন উপকেন্দ্রিক দূরত্বটা অর্থাৎ বা ফোকাল ডিসটেন্সটা তখন হবে a প্লাস ওয়াই হবে, এইটুকু ডিসটেন্স। ওকে, এই আমাদের কিন্তু অবগত্যে এই ফোকাল ডিসটেন্স বা উপকেন্দ্রিক দূরত্বর এই বেসিকটা জানা লাগবে। সো আমি যদি এইটুকু খালি মুখস্থ করলেই হবে যে এক্স স্কয়ার ইকুয়াল টু 4ay, তার ফোকাল ডিসটেন্স এস পি ইকুয়াল টু a প্লাস ওয়াই, আর উপকেন্দ্র আর যদি পরাবৃত্তের সমীকরণটা যদি আমাদের ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 4a হয়, তাহলে উপকেন্দ্রিক দূরত্ব হবে এস পি ইকুয়াল টু a প্লাস ওয়াই। আর যদি পরাবৃত্তের সমীকরণটা হয় এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay, তখন উপকেন্দ্রিক দূরত্ব অর্থাৎ ফোকাল ডিসটেন্সটা হবে a প্লাস ওয়াই, এসপি সমান। ওকে, অবশ্যই। তাহলে আজকে আমাদের মোটামুটি আমাদের বেসিক ক্লিয়ার শেষ। আমরা নেক্সট পরবর্তী ক্লাসে আমরা ম্যাথ করব। তো ম্যাথ করতে যাই আমাদের যতটুকু আমরা পরবর্তী ম্যাথ যখন করতে যাব তখন কিছু কিছু বেসিক আবার আসবে, সামান্য মানে যে বেসিক গুলো আমরা খুব জানি, খুব সহজ, হয়তো সরল রেখার বেসিক আসবে, বিভিন্ন ধরনের বেসিক আসবে, সেগুলো আমি যখন যখন আসবে তখন একটু বুঝাই দিয়ে ম্যাথ করে দিব। এবং এই পরাবৃত্ত আর কয়েকটা বেসিক আছে, দু একটা ফর্মুলা, তখন আমরা ম্যাথ করতে যাই বোঝাবো। ঠিক আছে, তখন ওই সময় করলে তোমরা ভালো বুঝতে পারবে। সো মানে মেন যে আমাদের হচ্ছে পরাবৃত্তের যে বেসিক, আমরা বেসিক শেষ করলাম। ঠিক আছে, তো অবশ্যই তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আর যদি এই ক্লাসটি করে তোমাদের সামান্য পরিমাণ উপকার হয়, অবশ্যই তোমরা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবা, যাতে করে তোমাদের ফ্রেন্ড সার্কেল, তোমাদের ছোট ভাই বোন সবাই দেখতে পারে এবং তারা এই ভিডিও ক্লাসটি করে তারা যেন অনেক উপকৃত হয়। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজটি ফলো করবা, আর যারা আমার ইউটিউব থেকে দেখছো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।